মা আমাদের জমিতে কাজ করতে গিয়ে তাল কুড়িয়ে নিয়ে এসছে। মাঠে তো কাজ করছি, তালগুলো পুকুরে ডিপ ডিপ করে পড়ছে, তখন আমি মন সামলাতে পারিনি, কাজে শেষে দুটো তাল বাড়ি নিয়ে যে বৌমাকে রান্না করে দেখি। আর তালগুলো না সত্যি দেখার বড় মতো, তাল। এত বড় বড় তাল, মানে আমার দেখা সবচেয়ে বড় তাল, সত্যি বলছি। তালটা দেখতে কিন্তু ঝিম কালো, কিন্তু কালো তালই বেশি মিষ্টি হয়। বাবা বলছে না এই তালগুলো যদি বাজারে বিক্রি হয় কমপক্ষে 20 থেকে 25 টাকা পড়বে, কিন্তু জেঠিমারা এমনি পাশাপাশি বলে এমনিই দিয়ে দেয়। আর কালো তাল দেখে আপনারা নেবেন বাজার থেকে, ভালো পড়বে। একটা তাল 5 কিলোর বেশি ওজন। তালের সময় এলে বেশিরভাগ আমরা তালের বড়া করে খাই। আজকে বানাবো তালের পুলি পিঠে। এটা আমাদের বাড়ি খাওয়া চাল, 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি, এটাকে গুঁড়ো করবো। তালটাকে ছাড়িয়ে নিই, একটা হলে হয়ে যাবে মনে হয়, সে বড় তাল। গাছ পাকা তাল, কি সুন্দর গন্ধ। ছোট ছোট করে ছালটাকে তুলে দিই। আগে আমার ঠাকুমা খাইতো তো, তালকে কিন্তু পুড়িয়া খাইতো বিশা বিশা এমনি রান্না করার উলানে ফেলে দিত, খাইতে বেশ মিষ্টি লাগতো, বুঝলা কইতো। অন্যান্য পিঠার তুলনায় পুলি পিঠাটা করা একটু কঠিন, মানে অনেক কাজ করতে হয়। চাল বাটা, চালটা না একদম মিহি করে গুঁড়ো করতে হবে, যত মিহি হবে পিঠেটা তত নরম হবে। এই তালের বীজটাকে আমি রাখবো, বাবাকে মাটিতে পুঁতে দিতে দেবো, খুব ভালো হবে। দেখছো কত বড় বীজ, দেখছো এর একটা একটা বীজ যেন একটা একটা তাল, ছোট ছোট তাল। এই একটা বীজেই মনে হয় হয়ে যাবে। কতটা বাড়াই দেখি, ঝুড়িতে করলে না ভালো হবে। এই যে তালের যে চুলগুলো আছে না, এগুলা ছেঁকতে হবে, ভিতর থেকে আস্তে আস্তে মাঠটা বেরোচ্ছে। চালটা মসৃণ করার জন্য 2 বার করে ঘষতে হচ্ছে। শিল নোড়ায় একটু কষ্ট হয় বা, কিন্তু শিল নোড়ায় বাটা চালের পিঠে সবসময় যেন একটু নরম হয় আর স্বাদও ভালো হয়। দেখি এবার কতটা হয়েছে, আর লাগবে না মনে হটে। এই বাবা অনেকটা হয়ে গেছে মা, আর লাগবে না। পরিষ্কার করে নিয়ে দিই, আর লাগবে না, একদম পরিষ্কার, কিচ্ছু নেই, পরিষ্কার একদম। আমি এখানটা গুছিয়ে নেই, তুমি উনুন ধরাও, তারপরে আমি নারকেলটা চুড়ে দেবো। অন্য কাজ তবু একা হাতে করা যায়, যে কোনো রান্না। এই পিঠে পুলিতে না কেউ একজন লেগে দিলে খুব ভালো হয়। আমি আর মা একসঙ্গে করছি, তাও দেরি হয়ে যাচ্ছে। কড়াইটা বসিয়ে শুকনো কড়াইতে চালের গুঁড়িটা আগে ভেজে নেব। কড়াই গরম করে চালের গুঁড়ি দিলাম, একসঙ্গে পুরোটা দেবো না, অল্প করে করবো। খুব বেশি সময় ভাজতে হবে না, পুরো গাটা গরম হলেই নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকিগুলোও ভেজে নিই। এটাও হয়ে গেছে, নামিয়ে নিই। ঢাকনা দিয়ে রাখবো, তাহলে আরো ভাপে সুন্দরভাবে হয়ে যাবে। তালটা একটু পাকাবো, আগে জল দিয়ে দিই কড়াইতে। জলটা ফুটলে এই তালের মাঠটা দিয়ে দেব। এবার জলের সঙ্গে ভালো করে মেশাতে হবে। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এই তালের মাঠটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিই, একটা অন্য বাটিতে করে নামিয়ে রাখবো। এই চালের গুঁড়িতে মাম মতো আগে লবণ দিয়ে দিচ্ছি, লবণটাকে মিশিয়ে নিই। এবার এই গরম অবস্থাতে তালের মাঠটাকে মেশাতে হবে। প্রয়োজন মতো প্রথমে কম দেবেন, তারপরে লাগলে আবার দেবেন। এটা খুন্তি দিয়ে করছি, গরম আছে। এটা কিন্তু গরম অবস্থাতে মাখাতে হবে। একটুখানি চালের গুঁড়ো কিন্তু আলাদা করে রাখবেন, তাহলে পরে যদি কোনো কারণে একটু পাতলা হয়ে যায় মেশাতে পারবেন।
কড়াইতে একদম নারকেলটা তুলে নিচ্ছি, গুড় আর নারকেল একসঙ্গে মাখবো। কি গরম। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, একটুখানি নরম আর আঠালো রাখতে হবে। ঢাকনাটা দিয়ে দিই। আদৌ উনুনে বসানোর আগে সব এখানে মেখে নিচ্ছি। আজকে সব তালের উপর দিয়ে হচ্ছে, তালের গুড়, তাল। কড়াই সব বসিয়ে দিই। গুড়টা একটু নরম থাকলে ভাল লাগবে, কড়া পাক দেবেন না, একটু লুজ লুজ রইলে ভালো। একটু নরম থাকলে ভালো। নামিয়ে নিই, কড়া সহই নামিয়ে রাখবো। ভাপাবো মাটির হাঁড়িতে। এই মাটির হাঁড়িতে জল দিয়েছি, এর ওপরে এই দেখুন এই ফুটো করা একটা হাঁড়ি রাখছি। আর কিছু খড় নিয়েছি, ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনারা পাটকাঠিও দিতে পারেন। এগুলো দিয়ে রাখলে পিঠেগুলো আর হাঁড়ির গায়ে লাগবে না। ঢাকনা দিয়ে রেখে দিই, পিঠে বানাতে বানাতে জলের ভাপটা সুন্দরভাবে চলে আসবে। নরম করে একটু মাখালে তো পিঠাটা বেশ নরম, আর ফুলিটা বানাতেও ভালো। আজকে একটু বড় বড় করে বানাবো। আজ একটা ধনু বানাও। প্রথমে আমরা ধনু বানাই, এটার মধ্যে কোনো পুর দেই না, এমনি গোল করে এরকম করে। এবার খোলটা বানিয়ে নিই। খোলটা একটু পাতলা করে বানাই বলো। যত পাতলা হবে ভালো। দেখুন এটা আমি বানিয়েছি। এটা আমার। ব্যাস, এবারে মুখটা মুড়ে দিই। ব্যাস হয়ে গেল। এবার আমি বানাই। হয়েছে মা? ভালো হয়েছে। আগে আগে ঘরে 10 জন 15 জন করে লোক থাকতো, সব লোক পিঠে টিঠে খাইতে ভালোবাসতো। তালের সিজন হলে তো কোনো ব্যাপার নেই, গাছে তো তাল পড়তো, আমরা রান্না করছি রাত্রিবেলা থেকে না, যে সবাই বসে যে আড্ডা হতো না, ওটার আনন্দ একটা আলাদা। এখন পিঠে বানাই না হয়তো এই কারণে, সবাই মিলে করলে সহজ হয়। যখন গাছে তাল পড়তো তো একটা দুটা কোনো পরে সন্ধ্যাবেলা শুনতে পাইনি, এত মানে তালের যে পিঠে পুলি খাওয়ার নেশা, তো সকালবেলা এখন তাল গুড়ি যাবে গাছের করে, তাল কাই রে নাই। আরে সন্ধ্যাবেলা অতগুলা তাল পড়তো গুনিয়ে রাখছে নাই, যে যার গুড়িলা বালছে রুটি করে খাওয়াটে কি পিঠে এরকম করে খাওয়াটে ভালো লাগছে। আমারটা একটু দিয়ে দাও। মার হয়ে গেছে। আমার উল্টাতে একটু দেরি করো না, আস্তে আস্তে। ব্যাস। কোন ডিজাইনটা ভালো লাগছে বলবেন তো? যতটুকু হয়েছে এগুলোই দিয়ে দিই, নাহলে পিঠেগুলো সব ফেটে যাবে। ভালোই ভাব উঠছে বাবা, কি গরম। মাটির হাঁড়ির ভাব না, বাষ্প। এইগুলো এখন হোক, আবার বানাই। এটা মনে হয় হয়ে গেছে, মানামি নামিলো হয়েছে মনে হচ্ছে। অনেক সময় হয়ে গেল। এবার ঢাকনা খুলে দিই। সাবধানে করো, যে ভাব না, ভাবতেই তো হবে গো। খুব সুন্দর হয়েছে। ঘরগুলো বাছলে আওয়াজ দিতে হবে না।
আবার খড়গুলো ভেতরে দিয়ে দিই। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখো, কারোর সাথে একটু জড়েনি, পরিষ্কার একদম ঝরঝর একদম। এই হলো তালের পুলি পিঠে, রংটাও কত সুন্দর দেখতে দেখো। আবারও আমি আর মা মিলে অনেকগুলো বানিয়েছি, এগুলোও দিয়ে দিই। পিঠেগুলো দারুণ দেখতে হয়েছে দেখো। আর ঢাকনাটা যখন খুলছো না মা, কি সুন্দর একটা গন্ধ আসছে। ঢাকনাটা খুলে এবার দিয়ে দিই। পুলি পিঠা বানালে প্রচুর জ্বালানি যায় কিন্তু। হ্যাঁ, ভাপটা মানে বেশি দরকার, তো ওই জন্য একটু জ্বালানি বেশি দিলে ভাপটা উঠে। আস্তে আস্তে করে দিয়ে দিই, আরো গোটা করে দিয়ে দিই। প্রচন্ড গরম গো, আবার ঢাকনাটা দিয়ে দিই ভালো করে। এইসব মাটির জিনিসে কজন রান্না করে বলো তো? এখন অনেকেই করে আমাদের এই পাড়া গায়ে। এ খেতেও যেমন ভালো, রান্না করতেও খুব ভালো। আমার বৌমা তেমনই মাটির জিনিসে রান্না করতে খুব ভালোবাসে। আমার তুমি দুটো খাও না, এগুলো হোক না। হ্যাঁ খাবো এবারে। এখন পুলি পিঠে বানাতে এখন অনেক বাকি, তুমি দুটো খাও। অনেক সময় আরো আছে অনেকগুলো। ওগুলো রেখে দাও, পরে হবে। খাও আগে, অনেকগুলো বানানো আছে, তুমি খাও না। খাও, তুমি খাও। খেতে কেমন জানি না, এত সুন্দর রং, দেখতে যা ভালো হয়েছে। খাও গো, কত সুন্দর দেখো। খাও। সুন্দর নরম তালের পুলি পিঠে, নরম আর তালের কি সুন্দর একটা গন্ধ। ভেতরে পুরটা দেখুন, আর তপতপে নরম হয়েছে একদম। আমি যত ভালো পিঠে বানাই না কেন, আমার মা এত সুন্দর পিঠে বানাতো, আমি ধারে কাছে যেতে পারবো না। না, এই পিঠেগুলো ভালো হয়েছে, মানে সে গুড়ি মাখানো থেকে আর পুর বানানো সবকিছু এত সুন্দর হয়েছে না, এই জন্য খেতেও ভালো লাগছে, নরম। আমার মা ঠাকুমারা যেমন খেতেও ভালোবাসতো, বানাতেও ভালোবাসতো, তখন মানুষ সহ্য করতে পারতো খেয়ে। এমনি পুলি পিঠে থেকে এ পুলি পিঠেটা খেতে আরো বেশি ভালো লাগছে। দেখো কত সুন্দর। দেখো এখনো পিঠে বানাতে অনেক বাকি, অযথা আপনাদের সময় নষ্ট করব না। তবে প্রত্যেক বছর তো আপনারা তালের বড়া অনেক বানান, এবছর পুলি পিঠে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একটু কষ্ট হবে, তবে একবার বানিয়ে দেখতে পারেন। এখন তো তালের সিজন। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আমরা এখন বানাতে থাকি।